কিন্তু তুমি তোমার মুর্শিদকে কোন আসনে বসিয়েছো? বলে যদি হৃদয় আসনে বসিয়ে থাকো, ওই আসনটা তুমি কোথায় পেয়েছো? কুলবিন মমিনিন আরশে তালা মুন, মমিন বান্দার কালবি হলো আল্লাহর আরশ সিংহাসন। আর ওই আল্লাহর সিংহাসনটা এই বান্দার কালবের মধ্যেই আমি পেয়েছি। আমার এই কালবের মধ্যে এই আসনটা আছে বিধায় আমার সদর কালবের মধ্যে মুর্শিদ আপনাকে বসিয়ে আমি আপনার সেবা যত্ন করি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রয়েছে কোন শহর দয়াল, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। কিসের আঠন কিসের বেড়া, কত হার কত জোড়া, কিসের আঠন কিসের বেড়া, কত হার কত জোড়া, কিসে ঠিক রবে চিহারা, কিসে ঠিক রবে চেহারা, আলোয় হবে আধার ঘর আমার, আলো হবে আধার ঘর, কেমন ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমন ঠিক রাখি দয়াল। এই দেহে কোন বর্ণ হইলে উদয়, আজরাইলে সে বাঁধবে আমায়, কোন বর্ণ হইলে উদয়, কোন বর্ণ হইলে উদয়, দয়াল আমায় সমনে সে বাঁধবে আমায়, তখন দিব কাহার দুহাই, তখন দিব কাহার দুহাই, ভয়ে কাঁপে এই অন্তর আমার, ভয়ে কাঁপে এই অন্তর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। ছোট কথা কিন্তু বেশি না, কিন্তু লক্ষ্য করে শুনতে হবে। মাত্র 3টি কথা। আমরা বাহ্যিক জগতের উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, এটা কিন্তু আমরা সবাই চিনি জানি, কিন্তু এই মানব দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা চিনি না। তাই আমার দয়ালের কাছে জানবো, দয়াল আমার এই মানব দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে, যে নিজকে চিনতে পারে না সে তার স্রষ্টাকেও চিনতে পারে না। তাহলে আমরা গুরুর দরবারে যাই নিজেকে চিনবার জন্য, নিজেকে জানবার জন্য। যদি নিজেকে চিনতে পারি, নিজেকে জানতে পারি, তাহলে তো আমরা স্রষ্টাকেও চিনতে পারবো। এজন্য বলছে দয়াল, এই দেহের মধ্যে কিসের আঠন কিসের বেড়া, কত হার কত জোড়া, কিসে ঠিক রবে চেহারা, আলো হবে আধার ঘর। যৌবনের সময় কত সুন্দর একটা চেহারা, যখন 16 বছর 20 বছর বয়স থাকে
কত ছেলে মেয়ে, একটা মেয়ের জন্য একটা ছেলে পাগল হয়ে যায়, একটা ছেলের জন্য একটা মেয়ে, বাবা, যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে এত বড় করে, সেই বাবা মায়ের প্রতি সন্তানের মায়া থাকে না, প্রেম করে চলে যায়। এই 20 বছরের যে রূপটা দয়াল, এই 16 বছরের যে রূপ, এই রূপটা নাকি একটা সাধনার বলে ধরে রাখা যায়। যেমন আপনি রাখছেন, আপনার বয়স দয়াল কত জানি না, কিন্তু আপনাকে দেখলে এখনো মনে হয় আপনার বয়স 16 বছর। এই যে আপনি যে রূপটাকে ধরে রেখেছেন, এই মন্ত্রটা কি? হ্যালো, গোপন রহস্যটা কি? আমাদের জানি চাপা চুপা না ভেঙে যায়। অনেকেই আছে না, এই বিয়ে করার সাথে সাথে বাসর ঘরে যাইতে না যাইতে, 1 মাস যাইতে না যাইতে চাপা ভেঙে একবারে হাসা। আমার এই দেহটা যেন না ভাঙে, সেই কর্মটা কি? আমার দেহটা যেন না, কথাটা কিন্তু বাবা যদিও একটু হালকা করে বললাম, কিন্তু কথাটা অনেক দামি কথা। তাই বলবো দয়াল, এই দেহটাকে ঠিক রাখবো আমি কেমন করে, সেই কর্মটা কি? তাই বলেছেন, দেহের কোন বর্ণ হইলে উদয় সামনে সে বাঁধবে আমার। এই দেহের মধ্যে আপনি যখন মারা যাবেন, আপনার দেহের মধ্যে এমন একটা বর্ণ উদয় হবে, সেই বর্ণটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ধরাধামে আর বেশি দিন নাই। আপনি হয়তো বা 1 সপ্তাহ আছেন, নয়তো বা 1 মাস আছেন, নয়তো 1 বছর আছেন। দয়াল, আমি যেন বলতে পারি আমি আর 1 সপ্তাহ বেঁচে থাকবো, আমি অথবা 1 মাস বেঁচে থাকবো। অনেক আল্লাহর ওলিগণ বলে গিয়েছে মৃত্যুর আগে যে আমি অমুক দিন এত তারিখে এত সময় মারা যাব। আমার এই দেহের মধ্যে নাকি ওই বর্ণটা উদয় হয়। ওই বর্ণটা কখন উদয় হয়? আর যখন আমি বুঝতে পারবো আমি চন্দ্রা আর বেশি সময় দুনিয়ায় নাই, হয়তো আমি আগামী সপ্তাহে বা 1 মাস পরেই আমি মারা যাব। এটা আমি কেমন করে বুঝতে পারবো আমার দেহের সেই বর্ণটা কোন বর্ণ উদয় হবে? আপনি একটু সুন্দরভাবে বলবেন। কোন বর্ণ হইলে উদয় সামনে সে বাঁধবে আমার। কোন বর্ণ হইলে উদয় সামনে সে বাঁধবে আমার। তখন দিব কাহার দুহাই, তখন দেব কাহার দুহাই। ভয়ে কাঁপে এই অন্তর আমার, ভয়ে কাঁপে এই অন্তর। কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর। ওরে আমার উঠবে কোথায় মরণ নিশান, থানা হবে দেহ ঘর। উঠবে কোথায় মরণ নিশান, উঠবে কোথায় মৌতের নিশান, থানা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির মন হয় পেরেশান, সাই জ্যোতির মন হয় পেরেশান। মানুষ মইরা কেমনে হয় আস্তে। দয়ালকে পাইছি অনেক দিন পরে, যদি ভালো কথা না রাখি তাহলে তো সুন্দর হয় না। তাই আমার দয়ালের কাছে রইল বাজার, উঠবে কোথায় আমার মরণ নিশান, ফানা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির মন হয় পেরেশান, এই মানুষ মইরা কেমনে হয় অমর। আমি মরেও যেন জিন্দা থাকতে পারি, আমার নাম চন্দ্রা নাম যেন কোনোদিন মুছে না যায়, আমি যেন মৃত্যুর পরও বেঁচে থাকি। খিজির আলাইহিস সালাম জিন্দা পীর হয়েছে না, এখনো তিনি জিন্দা। আমিও মরে জিন্দা হইতে চাই দয়া, আমিও মরে
যেন জিন্দা থাকতে পারে, এখানে যারা আছে কারো জানি মরণ না হয়, মরেও যেন তারা জিন্দা থাকতে পারে, সেই কর্মটা সেই কৌশলটা কি?